যন্তর মন্তরের সামনে ধর্ণা, দার্জিলিংয়ের বিজেপি সাংসদ যশবন্ত সিংয়ের বাসভবনের সামনে বিক্ষোভ, বিজেপি ও কংগ্রেসের কয়েকজন নেতার সঙ্গে সাক্ষাৎ। চুম্বকে মোর্চার দিল্লি সফর বলতে এই, তবে দিল্লি থেকে কার্যত খালি হাতেই ফিরতে হলো গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধি দলকে। গোর্খাল্যান্ড ইস্যুতে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হলেও মেলেনি স্পষ্ট কোনো প্রতিশ্রুতি। দেখা হয়নি সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গেও। পৃথক তেলেঙ্গানায় কেন্দ্র অনুমোদন দেওয়ায় পৃথক গোর্খাল্যান্ডও দিতে হবে, এই দাবিতে ফের দিল্লির কড়ানাড়তে কয়েকদিন আগে রাজধানীতে যায় মোর্চার 6 সদস্যের একটি প্রতিনিধি দল। এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর বুকে বিভিন্ন কর্মসূচি শেষ করে রবিবার দিল্লি থেকে পাহাড়ে ফিরে আসেন মোর্চা নেতারা। দার্জিলিং ফিরে মোর্চা নেতৃত্বের দাবি, বিজেপি তাদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। কংগ্রেস নেতাদের সঙ্গেও ইতিবাচক কথা হয়েছে তাদের। दिल्ली में हम लोग बीजेपी का नेताओं के साथ मुलाकात किया और कांग्रेस का कई नेताओं के साथ मुलाकात किया और गोरखालैंड के बारे में बात किया। बीजेपी ने बोला है कि वो सपोर्ट करेंगे, बोला है। देखिए, अब अपॉइंटमेंट हम लोग ने सीख किया था, वहाँ से अपॉइंटमेंट नहीं आया। प्राइम मिनिस्टर और होम मिनिस्टर बीमार था। যদিও কংগ্রেসের কয়েকজন নেতার সঙ্গে কথা হলেও ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী কিংবা কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে মোর্চার প্রতিনিধি দলের সাক্ষাৎ হয়নি। বিজেপি নেতৃত্ব এখনো প্রকাশ্যে গোর্খাল্যান্ডের পক্ষে সওয়াল করেনি। এই পরিস্থিতিতে রোশন গিরি জানিয়েছেন, মোর্চা সভাপতি বিমল গুরুংয়ের সঙ্গে আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ করা হবে। এদিকে এদিন ফের পাহাড় ইস্যুতে চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। শান্ত পাহাড়কে অশান্ত করার জন্য উস্কানি দিচ্ছে, শান্ত পাহাড়কে অশান্ত করার জন্য উস্কানি দিচ্ছে। ওখানকার মানুষ বন চায় না, ওখানকার মানুষ উন্নয়ন চায়। পাহাড়ে অনির্দিষ্টকালের বন তুলে নেওয়ার জন্য 72 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপরই পাহাড় জুড়ে চলছে ব্যাপক তল্লাশি। পাহাড়ে আসা এবং পাহাড় থেকে সমতলগামী সমস্ত গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিদনু চট্টোপাধ্যায়, সনদ ঝা, কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।